হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 26,000-এর 42,000-এর কারোর চাকরি যাবে না, বিরাট দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21শে জুলাই তৃণমূলের সভা ছিল, আর এই সভার মঞ্চ থেকেই বিরাট দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো চাকরি যাবে না, বিচারাধীন বিষয় নিয়ে মঞ্চ থেকে আশ্বাস দিলেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে সুতোয় ঝুলছে রাজ্যের হাজার হাজার সরকারি চাকরি। এই নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমার হাতে 10 লক্ষ সরকারি চাকরি রয়েছে, কিন্তু একটু এগোলেই আদালতে পিল করে দিচ্ছে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে পিল খাইয়ে সব বন্ধ করে দিচ্ছে। কখনো 25,000, কখনো 42,000 চাকরি খেয়ে নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব। প্রসঙ্গত উল্লেখ্য, গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয় 2016-র এসএসসির প্যানেল। চাকরি হারান 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষক নিয়োগ ও অন্যান্য নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।